ধামসা মাদলের তালে তালে ওরাও রমণীদের নাচে নাচে অনুষ্ঠিত হয়ে গেল পাহাড় আর বনে ঘেরা ফরাক্কা ব্লকের আদিবাসী অধ্যুষিত এলাকা বাহাদুরপুরের ঐতিহ্যবাহী ঝান্ডি মেলা। ফরাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের ঢুলি পাহাড়ি ফুটবল ময়দানে অনুষ্ঠিত ওরাও সম্প্রদায়ের ওই মেলা এবার 34 বছরে পদার্পণ করল। এই মেলার মূল আকর্ষণ হলো বাংলার প্রায় বিলুপ্ত ঐতিহ্যময় লোকসংস্কৃতি অপেরা গান। সূর্য যখন অস্তাচলে সেই সোনালী সন্ধ্যায় চাদর ঢুলি পাহাড়ি বেল পাহাড়ি নয়াটোলার সাঁওতাল ওরাও রমণীরা দলে দলে সমবেত হয় ঢুলি পাহাড়ির ফুটবল মাঠে। মাঠের মধ্যখানেই বিশালাকার ঝান্ডা পোতা হয় যা ওরাওদের ভগবানের প্রতীক। সেই ঝান্ডার তলায় সমবেত হয় ওরাও যুবক যুবতীরা মাদল আর ধামসার তালে তালে হাতে হাত রেখে চলে কোমর দুলিয়ে নাচ। এই দিনটিতে ওরাও সম্প্রদায়ের মানুষরা উপবাস পালন করে। অন্যদিকে গরম জিলিপি চাট ও আরও কত কিসের দোকানে পুরো মাঠ জুড়ে এক উৎসবের পরিবেশ। এটি আধুনিকতার ছোঁয়াহীন সাদা মাটা এক গ্রাম্য আদিবাসী মেলা। জনৈক্য স্থানীয়দের তথ্য অনুযায়ী এই মেলার সূত্রপাত 90-এর দশকে। সে সময়কার রূপেন সাহা, কালী মাস্টার, সাদেক আলী, নরেশ রজব, নোমান আলী, রশিদ আলী ও সোমেশ্বর ওরাওয়ের মতো স্থানীয়দের উদ্যোগে শুরু হয়েছিল ঢুলি পাহাড়ির এই ঝান্ডি মেলা। এই মেলায় শুধু চাদর ঢুলি পাহাড়ি, বারোমাসিয়া, বাগদাবরা নয়, ঝাড়খণ্ডের নয়াটোলা, বেলপাহাড়ি, বিলালপুর ও আরও অন্যান্য গ্রামের ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকলেই যোগ দেয়। এই যেন ঢুলি পাহাড়ের কোলে এক মিলন মেলা। এই মেলার মূল ঐতিহ্য হলো অপেরা গান। সেই 90 দশকে মীরা অপেরার কমলার বনবাস দিয়ে ঢুলি পাহাড়ির অপেরা গানের সূচনা হয়েছিল। আধুনিকতার ছোঁয়ায় স্মার্টফোনের যুগে যখন অপেরা গান প্রায় বিলুপ্ত, তখন প্রতি বছর ভাইফোঁটার দিনে ঢুলি পাহাড়ির কোলে ঝান্ডি মেলায় অপেরা গানে মেতে ওঠেন বাহাদুরপুর অঞ্চলের সাধারণ মানুষ। নাড়ু, কেলু, সমীরণ, ফুলচাঁদ জোকারদের হাস্যরসে প্রতিধ্বনিত হয় বেলপাহাড়ি, ঢুলি পাহাড়ি আর খয়রিয়ত পাহাড়ি অঞ্চল। মেলাটি শুরু হয়েছিল সাদা মাটা গ্রামের মেলা হিসেবেই। বর্তমানে কিন্তু এর চরিত্রে পরিবর্তন আসছে। এখন মেলায় বসেছে কাঠের দোকান। পাহাড়ের মানুষ খুব সহজেই সস্তা দামে তাদের ঘর সাজানোর সামগ্রী কিনে নিয়ে যেতে পারছে। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানী সংবাদ প্রতিদিন, লোকাল নিউজ। অ্যাকচুয়ালি এটা 1992 সাল। এটা কথাটা হলো একমাত্র এই ঝান্ডি মেলাটা ঝাড়খণ্ডে। এখানে আমরা সার্বজনীন হিন্দু, মুসলমান, আদিবাসী, খ্রিস্টান সবাই মিলে একটা চুক্তি করলাম। আমরা এত সুন্দর জায়গা থাকতে আমরা ঝাড়খণ্ডে কেন যাব, তাই বলে একটা আলোচনা করে আমরা এই মেলাটা স্থাপনা করি। এটা 35তম আদিবাসী সার্বজনীন ঝান্ডি মেলা। এরপরে আসছি আমরা। এখানে কোনো জাত ভাত নাই, এখানে কোনো ভেদাভেদ নাই। আমরা সকল জাতকে নিয়ে মেলাতে সৃষ্টি করেছি এবং এখন কিন্তু চলছে। এখানে আরেকটা মেলা আমরা করেছি, সেটা হচ্ছে বাগদাবড়া যে দুর্গাপুজো মেলা। এটাও হতো না, এটা কোটাল বছর হতো। ওখানে প্রাক্তন প্রধানমন্ত্রী সাহা, নরেশ ঘোষ, ফুলচন্দ্র সাহা, বীরমোহন, প্রেম কুমার ঘোষ বাচ্চাগুলো একটা সঙ্গে দেখলাম। ওটাও মেলা সৃষ্টি করেছি। ওই মেলাতে ঝাড়খণ্ডের অফিসারকে নিমন্ত্রণ করে ওনারা এসেছিলেন, বলেছিলেন আগামী দিনে ঝাড়খণ্ড শেষ, বেঙ্গলটাই উন্নতি করবে বলেছিলেন ভাষণ করে। সেগুলো এই ঝান্ডি মেলাতেও আমরা এর আগে বিডিও, এসডিও, ডিএম, এসপি, এডিশনাল এসপি, আইসি সবাই নিয়ে এই মেলাটা করি। শান্তিভাবে মেলা হয়, আজ পর্যন্ত কোনো ঝঞ্ঝট হয়নি। এটা মূলত কোন সম্প্রদায়েরা করে, কাদের উপকরণ? ট্রাইবালের মধ্যে একটা ওরাও সম্প্রদায় আছে। অ্যাকচুয়ালি এটা ঝান্ডি উত্তোলন হয়। ওরাওয়ের মধ্যে একটা আছে সম্প্রদায় আছে, তারাই এটা করে। ওদেরকে সামনে রেখে আমরা এই মেলাটা করি। নাম আবুল কালাম শেখ, প্রাক্তন প্রধান বাবুল কালাম শেখ। আজ বৃহস্পতিবার 23/10/2025 ঢুলি পাহাড়ি ফুটবল ময়দানে যে মেলা অনুষ্ঠিত হয়েছে, এই মেলার উদ্দেশ্য আদিবাসী ঢুলি পাহাড়ি আদিবাসী ঝান্ডি মেলা। আদি বলতে বোঝা যায় পুরনো অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। আদিবাসী বলতে বোঝায়, যেমন ওনারা আমাদের সভাপতি মহাশয় আছেন, ওনার নাম নাথুর, ওনারা হচ্ছেন আদিবাসী। এসসি, এখানে এসসি, এসটি, এসসি সব গ্রুপই আছে। ছোট জাতি, উপজাতি থেকে নিয়ে সব রকমের জাত আছে। এই মেলাটা ঝাড়খণ্ডে এটা হতো বিগত প্রায়
35 বছর, মানে আমাদের এটা 35তম মেলা চলছে। তো 35 বছর আগে যেহেতু রেল আছে সামনে, এই মেলাটা আদিবাসী ওনারা মানে রেল পার করে যেত, খুব কষ্ট হতো। তো এখানে আমাদের প্রাক্তন প্রধান আছেন, উনি উদ্যোগদাতা হিসাবে আছেন, পাশে সভাপতি উনিও উদ্যোগদাতা, এখন মেলা কমিটির সভাপতি আছেন, এবং জয়দেব ওরাও কালী মাস্টার ওনার পিতা মৃত্যুবরণ করেছেন, উনি ওনার ছেলে সেক্রেটারি। আমরা যেমন আছি সবাই এখানে হিন্দু মুসলিম অন্য কোনো জাতি এসবগুলি ব্যাপার নেই, আমরা পুরো সাথ আমরা দিই। এখানে বহুদিন ধরে জন্ম থেকে, এখানে জন্মলগ্ন থেকে আমাদের হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। এই মেলা মানে তো হচ্ছে মিলন, সেই ওই পুরনো ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার জন্য এই আদিবাসী জালি জালি মেলার উদ্দেশ্যই একমাত্র পুরনো ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্যই এটা আদিবাসী জালি। নাম? নাম সানাউল্লাহ শেখ, গুলি পাহাড়ি।